ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরাসরি জড়িত। অভিযোগ আছে এই অর্থের বিশাল একটি অংশ ঢুকেছে তার পকেটে, যা ইতোমধ্যে পাচার করা হয়েছে সিঙ্গাপুরে। এদিকে আসন্ন বিপদ টের পেয়ে চিকিৎসার নামে সিঙ্গাপুরে পালানোর বন্দোবস্ত করছেন এই ফ্যাসিস্টের দোসর। আর এজন্যই দেশ থেকে পালানোর আগেই শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে, বিএনপি এই কুখ্যাত রাষ্ট্রপতিকে নিরাপদে বিদেশে পালাতে বিভিন্নভাবে সাহায্য করছে। পরিষ্কার সব অভিযোগ থাকার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, আমরা শাহাবুদ্দিনের সহযোগিতা পেয়েছি, তার বিচার করা যাবে না। এখানেই লুকিয়ে আছে আসল প্রশ্ন, শাহাবুদ্দিন বিএনপিকে কি এমন সাহায্য করেছেন যে তাকে গ্রেফতার করা যাবে না? তবে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে রাষ্ট্রপতিও জড়িত ছিলেন? শাহাবুদ্দিনকে গ্রেফতার করা আসলেই কি সম্ভব নয়? চলুন বিস্তারিত জেনে নেই। অনেক গুরুতর প্রশ্নের মুখে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংকে পঙ্গু করতে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন বিষয় এখন সামনে চলে আসছে। দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ হচ্ছে জুলাই ম্যাসাকারে তার সমর্থন থাকার বিষয়টিও। সম্প্রতি একটি প্রতিবেদনে ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে মোহাম্মদ শাহাবুদ্দিনের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকা অবস্থায় শাহাবুদ্দিনের সমস্ত অপরাধ মাফ হয়ে যাবার যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই প্রশ্ন এখন টক অব দ্য কান্ট্রি। সংবিধানে রাষ্ট্রপতি থাকার কার্যকালকে দায়মুক্তি দেওয়া আছে, মানে রাষ্ট্রপতির সব অপরাধ মাফ হয়ে যাবে। আর এজন্যই ডক্টর ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যেখানে রাষ্ট্রপতির অপরাধ মাফ করা হবে না বলে একটি ধারা ছিল। কিন্তু বিএনপি কিছুতেই জুলাই সনদ মানতে চায় না। এখানেই উঠে আসে আসল প্রশ্ন, তবে কি শাহাবুদ্দিনের সাথে বিএনপির গোপন আঁতাত হয়েছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে? এমন প্রশ্ন এখন উঠে আসছে। অনেকে দাবি তুলেছেন, সংবিধান যেহেতু সংশোধন চায় না বিএনপি, তাহলে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের আগের ও পরবর্তী জীবনের কর্মকাল নিয়ে কোনো অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলে সেটি অবশ্যই তদন্ত করা হবে। বিশেষ করে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকার কর্মকাল ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন এবং তার বিরুদ্ধে যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ ওঠে, সেটি অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহির প্রশ্নে তদন্ত হওয়া উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেন শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিচার তো দূরের কথা, তিনি আরও চাচ্ছেন শাহাবুদ্দিনকে নিরাপত্তা দিতে। ধরে নিলাম রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার অপরাধ মাপ, কিন্তু আগের অপকর্মের বিচার কেন হবে না? মন্ত্রী সালাউদ্দিন বলছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিরাপত্তার জন্য আইন অনুযায়ী সব সুবিধা পাবেন। ৬ মাস এসএসএফ সদস্যদের নিরাপত্তা পাবেন, এছাড়া পুলিশের নিরাপত্তা পাবেন। আমরা তার সহযোগিতা পেয়েছি, তাই তার গ্রেফতার বা অন্যান্য যে দাবি উঠেছে তা আমলে নেওয়া যাবে না। এই কথাগুলোই প্রমাণ করে ভেতরে অন্য কিছু ঘটছে। উল্লেখ্য, সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনার ও বিচার ক্যাডারে কর্মরত ছিলেন। এছাড়া এস আলম গ্রুপ সংশ্লিষ্ট জেএমসি বিল্ডার্সেরও ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। এসব দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এস আলম গ্রুপকে সোয়া ২ লাখ কোটি টাকা বিদেশে পাচারে সহায়তা করা সহ অন্যান্য অপরাধের অভিযোগ তদন্তে প্রমাণ সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। কারণ হিসাবে সাধারণ জনগণ এও বলছে, রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার আগের অনিয়ম ছাড় দেওয়া হলে দেশে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে আন্দোলনেরও সুযোগ পাবে। তবে তারা মনে করেন, এই পরিস্থিতিতে মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ ভাগ্য বিএনপি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকার না চাইলে কিছুই হবে না। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আসা অভিযোগ যথাযথ তদন্ত করে তার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সংবিধানে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়কার কার্যক্রমকে দায়মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার রাষ্ট্রপতি হওয়ার আগের কার্যক্রমের স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্র যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তখন তা নিয়ে প্রশ্ন উঠবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, BFIU এর প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে তা সত্য হয়ে থাকলে এ নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই। দেশে ব্যাংকিং সেক্টরে লুটপাটের হোতা এস আলমের ঘটনায় বিশাল চক্র রয়েছে। সবাইকে আইনের আওতায় আনা দরকার, নইলে এস আলমকে রক্ষা করা হচ্ছে এমন অভিযোগ ওঠা স্বাভাবিক। উল্লেখ্য, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও বাকশালের বিভিন্ন পদে থাকা মোহাম্মদ শাহাবুদ্দিন 1982 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারে যোগ দেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উত্থাপন করলে তিনি সেটি ধামাচাপা দেন। এছাড়া তিনি এস আলম গ্রুপেরও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এস আলম গ্রুপের বিরুদ্ধে দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এবং নামে বেনামে সোয়া 2 কোটি টাকা উঠিয়ে পাচার করার অভিযোগ থাকলেও দুদক কমিশনার থাকা অবস্থায় তিনি কোনো ব্যবস্থা নেননি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে এ বিষয়ে দেশে বিদেশে তদন্ত হয়েছে, এখনও তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান। এছাড়া দুদকের কমিশনার থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ইসলামী ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ইসলামী ব্যাংক থেকে জেএমসি বিল্ডার্সের 24টি কোম্পানির নাম দিয়ে মোট 81.92% শেয়ার হস্তান্তর করেন। 2017 থেকে 2023 সালে রাষ্ট্রপতি হওয়ার পূর্ব পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু এসব শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন, কেননা তিনি তখন জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করে এসব শেয়ার অনুমোদন করেন। তিনি বলেন, রিটে আমাদের চাওয়া এস আলম কর্তৃক দখলকৃত শেয়ার তার উদ্যোক্তা, শেয়ার হোল্ডার বা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া। এছাড়া ঋণ জালিয়াতি ও শেয়ার জালিয়াতির অপরাধে অভিযুক্ত যেই হোক তাকে বিচারের আওতায় নিয়ে আসা। শুধু ইসলামী ব্যাংক নয়, পুরো ব্যাংকিং খাত ধ্বংসের পেছনে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2015 সালে বেসিক ব্যাংকের প্রায় 2037 কোটি টাকা হরিলুটের ঘটনায় দুদক 56টি মামলা করলেও ব্যাংকটির মূল কারিগর এবং তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি। অথচ ঋণের চূড়ান্ত অনুমোদন দিয়েছিল এই পর্ষদই। অভিযোগ রয়েছে, শাহাবুদ্দিনের সরাসরি হস্তক্ষেপে বাচ্চু ও তার প্রভাবশালী সহযোগীদের রক্ষা করা হয়। প্রায় 8 বছর পর 2023 সালে যখন চার্জশিট দাখিল করা হয়, তখন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা আদালতে স্বীকার করেন যে তৎকালীন কমিশনারদের চরম রাজনৈতিক চাপ ও বাধার কারণে মূল আসামিদের আগে চার্জশিট ভুক্ত করা সম্ভব হয়নি। এছাড়া তিনি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা NRB গ্লোবাল ব্যাংকেরও উপদেষ্টা হিসেবে আর্থিক সুবিধাদি নেন। সংশ্লিষ্টরা জানান, এসব অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গুলশানে তিনি একাধিক ফ্ল্যাট নিয়েছেন, বিদেশেও সম্পদ গড়েছেন। মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম কর্মসূচির আওতায় তিনি অন্তত 1.5 লাখ মালয়েশিয়ান রিঙ্গিত বিনিয়োগ করে রেসিডেন্সি সুবিধা নিয়েছিলেন। দুবাইয়ের একাধিক ব্যাংকে তার বিপুল গোপন অর্থ জমা রাখা এবং ওয়ারাদ জেনারেল ট্রেডিং LNC নামক একটি নিবন্ধিত প্রতিষ্ঠানে ব্যবসায়িক অংশীদারিত্বের তথ্য বেরিয়েছে। এছাড়া তার দ্বৈত নাগরিকত্বেরও অভিযোগ রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও সন্তান মোহাম্মদ আরশাদ আদনানের নামে বিপুল সম্পদ রয়েছে। আরশাদ আদনানের প্রিয়তমা ও রাজকুমার সিনেমা নির্মাণে বিপুল বিনিয়োগ নিয়েও প্রশ্ন রয়েছে। এসব সম্পদের উৎস তদন্তের দাবি উঠেছে রাজনৈতিক মহলে। সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রপতি মনোনয়ন ও দুদক কমিশনার হয়েছিলেন আওয়ামী লীগের অনুগ্রহ এবং এস আলম কোটাই। দলীয় অনেক সিনিয়র ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে বিস্ময়করভাবে তাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হয়। এর প্রতিদান দিয়েছেন একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা ও জুলাই গণহত্যায় চুপ থাকার মধ্য দিয়ে। এমনকি ওই সময়ে রাজনৈতিক সংকট সমাধানে কোনো পদক্ষেপও নেননি শাহাবুদ্দিন। যদিও বিএনপি সরকার গঠনের পর তিনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে বক্তব্য দিয়েছেন। সুপ্রিয় দর্শক, শাহাবুদ্দিনের গ্রেফতার চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।